হাতে মেখে পাঁচমিশালি সবজি যা রুটি পরোটা সবকিছুর সাথে খেতে হয় জাস্ট ফাটাফাটি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি, এরপর আমি এখানে টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি কিছু সিম দিয়ে দিচ্ছি, এখানে টুকরো করে কেটে রাখা গাজর, আর দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা মরিচ ফালি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা একটা টমেটো, দিচ্ছি এক টুকরা দারুচিনি, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটা ফোড়ন দিয়ে নিব। জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিচ্ছি এখানে 5 ফোড়ন 1/4 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিচ্ছি পেঁয়াজ কুচি ও দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব, আর এগুলো যখন বেরেস্তার মতো কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিব, আর সবজিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল হাতে মেখে পাঁচমিশালি সবজি, যা রুটি পরোটা ভাত সবকিছুর সাথে খেতেই হয় জাস্ট অসাধারণ।